খাদ্য প্রক্রিয়াকরণ করছেন সেখানে নোংরা পরিবেশ করে রেখেছেন কেন? এই নষ্টগুলো ফ্রিজে সংরক্ষণ করার উদ্দেশ্য কি আপনাদের? 29 তারিখ, আপনি উৎপাদনের তারিখ 30 তারিখ লিখে রেখেছেন। প্রত্যেকটা কোটাই মিস্টেক হলো। ফ্রিজে যে আপনি কবে সংরক্ষণ করার উদ্দেশ্যে রেখেছেন তার কোনো সঠিক তথ্যই নাই। আপনার এই কথা কোনো যৌক্তিকতা নাই। ডাবের পুডিং, ডাব কি দেওয়া আছে এখানে? কালকের তারিখটা কিন্তু উল্লেখ করে ট্যাগ লাগাতে হবে। লাগিয়েছেন তো? অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম মনিটরিং এ। কাজ বন্ধ রাখেন এবং আমাদেরকে একটু সহযোগিতা করেন। এখানে দায়িত্বে কি আছে? আপনি দায়িত্বপ্রাপ্ত? আচ্ছা, ওই খাবারগুলো নিচে রাখছেন কেন? নিচে রাখার নিয়ম? ফ্লোর থেকে একটু উপরে রাখার নিয়ম? নিচে রেখেছেন কেন তাহলে? আসেন, এদিকে আসেন, দেখান কি কি হয়, দেখান এখানে কি কি কাজ হয় আপনাদের এখানে। আসেন, এটাতে তো রং দেওয়া আছে, লালটাই, লালটাতে রং দেওয়া আছে। এটা যে রং দিয়েছেন ওই রংটা বের করেন। দুইটা দুই কালার না? আপনি আসেন, কথা কি বোঝেন না? দুইটা দুই রকম রং কিন্তু। হ্যাঁ, রেড আর একটা ব্ল্যাক। এটার সঙ্গে যে রংটা ব্যবহার করেছেন রংটা দেখান। কি কি তৈরি হয় আপনাদের এই কারখানায়? আর ফাস্ট ফুড, বিস্কুট, কেক আর ফাস্ট ফুড তৈরি হয় এখানে। আর এইগুলো ট্রেতে রাখতে হবে, নিচে এভাবে রাখা যাবে না। নিচে রাখাটাই অপরাধ। মিনিমাম 6 ইঞ্চি উপরে ট্রে করতে হবে, ট্রেতে সংরক্ষণ করতে হবে। ফ্রিজটা দেখান। এটা কি? কাজু বাদাম। মেয়াদ কোথায়? ইনস্ট্যান্ট ইয়াস করলে মেয়াদ লাগে না। আর কি কি উপকরণ আছে বের করেন সব। এটা কি? অন্যগুলো বের করেন। আপনি এখানকার কারিগর? এখানে কি কি উপকরণ আছে? এখানে ডিম আছে, দুধ আছে, চিনি আছে। ডিম আছে, দুধ আছে, চিনি আছে। কি দুধ? হ্যাঁ, আড়ং। দেখান উপকরণগুলো, দেখান প্যাকেটগুলো দেখান। প্যাকেট তো ডাস্টবিন খুলে ডাস্টবিনে ফেলেছে। নিয়ত ডাস্টবিন। আর এখানে কি কি উপকরণ আছে একটু বের করেন। ওটা বের করেন। কর্নারে সাদা কৌটা, লবণের কৌটা। তা আপনি কি এটা মিক্সার করেন না? আপনার কি স্বাস্থ্য সনদ নেওয়া আছে? স্বাস্থ্য সনদ নেওয়া আছে কিনা আপনার? আছে? দেখাতে পারবেন? ওটা দেখাতে হবে। ঠিক আছে, নাম কি আপনার? আর এখানে আপনি এইগুলো কি করেছেন? ডাব কাটছে তো, ডাব কেটে করছে। তো- নিয়ে যাবে। তো যেখানে আপনি খাদ্য প্রক্রিয়াকরণ করছেন সেখানে নোংরা পরিবেশ করে রেখেছেন কেন? না না, এটা ক্লিয়ার করতে। নিয়ে যাবে তো বুঝলাম, এখন তো দেখা যাচ্ছে এখানে আছে। আপনি কি নোংরা পরিবেশে তৈরি করতে পারেন খাবার? এটা কবে কেটেছেন? এটা কাজ করে উপরে, একটু আগে কাটা তো এখানে কেন রেখেছেন উচ্ছিষ্ট? এটা ডাস্টবিনে রাখতে হবে। যেখানে আপনি খাদ্য প্রক্রিয়াকরণ করবেন, খামির তৈরি করবেন, সেখানে আপনার এই নোংরা পরিবেশ রাখা যাবে না। বোঝা গেছে? আপনার স্বাস্থ্য সনদ নিয়ে আসেন। আজকে 29 তারিখ না? আগাম অ্যাডভান্স ডেট কেন দিয়েছেন? জি না, অ্যাডভান্স ডেট না, আমরা 3 দিনের মেয়াদ দেওয়া হয় কিন্তু এই সামনে আসেন। আচ্ছা আপনি এইটা বের করেন তো, আপনি এটা বের করেন। এইটা বের করেন। আর কি রং আছে? কি এগুলো এখানে রাখেন। যথাযথ উপকরণ না এগুলো। করম চা, করম চা এটা তো নষ্ট হয়ে গেছে। এই নষ্টগুলো ফ্রিজে সংরক্ষণ করার উদ্দেশ্য কি আপনাদের? হুম, আরো নিয়ে আসেন। এটা একটু দেখাই আপনাকে। বের করেন এগুলা। এটা বের করেন। এটা ট্রেটা বের করেন আপনি। ট্রে বের করেন, এখানে রাখেন। আম্বার বেক অ্যান্ড পেস্ট্রি। আজকে তারিখ কত? এটা তারিখ ঠিক আছে। আজকে তারিখ কত? আজকে তারিখ 29 তারিখ। 29 তারিখ। আপনি এখানে উৎপাদনের তারিখ 30 কেন দিলেন? ডেটটা মিস্টেক হয়ে গেছে কিন্তু আমরা নেক্সট আপনার কি প্রত্যেকটা কোটাই মিস্টেক হলো? আপনি এটা কম্পিউটারে বের করতে এটা সবই মিস্টেক হয়। তো মিস্টেক যখন দেখলেন আপনি এখানে লাগালেন কেন? না, এটা এখন উঠে আমরা এটা নতুনটা লাগাই দেব। উঠে নতুনটা লাগাবেন? এটার উপরে এটা আপনার এই কথার কোনো যৌক্তিকতা নাই। আজকে 30 তারিখ এখনো আসেই নাই। আজকে 29 তারিখ, আপনি উৎপাদনের তারিখ 30 তারিখ লিখে রেখেছেন। এই মাল তো আজকে বিকালে চলে যাবে অর্ধেক। বিকেলে যাবে ঠিক আছে, কিন্তু আজকে কত তারিখ? আজকে 29 তারিখ, উৎপাদন কবে হলো? 29 তারিখ। 29 তারিখ। আপনি 30 তারিখ দিচ্ছেন কেন প্রত্যেকটাতে? সময় থাকে 3 দিন, আপনি এটা মারার সময় ডেটটা মিস্টেক হয়েছে। আপনি মিস্টেক করে যতগুলো উৎপাদন করেছেন সব মিস্টেক করে লাগিয়েছেন বলতে চাচ্ছেন। প্রত্যেকটা ডেস্ট্রয় হবে। সব বের করেন, সবগুলো বের করেন। মিস্টেক মানুষের একটাতে হয়। আপনি এখানে মিনিমাম
100 টাকার কাছাকাছি কৌটা আছে, প্রত্যেকটা আপনার মিস্টেক হবে। কম্পিউটারে নিশ্চয়ই এখানে লেবেলিং করে নাই, কম্পিউটারকে এই কৌটাতে লাগিয়েছে, না না, এটা আমরা লাগাইছি কিন্তু আপনারা লাগিয়েছেন, লাগানোর সময় ফলো করা হয়। ফলো করেন নাই। ঠিক আছে, এটা কম্পিউটার বুঝতে পেরেছি। অ্যাক্টিভে সম্পূর্ণ বের করা। বুঝতে পেরেছি। এগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করেন। চিপস চকলেট। চিপস চকলেট বের করেন। তো এটা কি এইভাবে স্ক্যাটারিং ভাবে আপনি সংরক্ষণ করতে পারেন? প্রত্যেকটা উপকরণের লেবেল যুক্ত প্যাকেটে সংরক্ষণ করতে হবে স্টোর রুমে, একটাতেও আপনার লেবেল নাই, এইভাবে আপনার রাখার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? আপনি খাদ্যপণ্যের যে উপকরণগুলো ব্যবহার করবেন সেই উপকরণেরও সঠিক তথ্য থাকতে হবে। এটা ট্যাগ দেওয়া নাই কেন? এটা ট্যাগ দেওয়া নাই কেন? কোথায়? তো মেয়াদ শেষ হয়ে গেছে, তো মেয়াদ উত্তীর্ণ রেখে দিয়েছে। 17 জুন মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো ফ্রিজে সংরক্ষণ করা। 27 মে থেকে 12 জুন, 12 জুন পর্যন্ত আর এক্সট্রা 12 জুন মেয়াদ শেষ হয়ে গেছে, বাইরে রাখেন। এটা স্যার সুস্পষ্ট মেয়াদই নাই। শোনেন, এটাতে কোনো মেয়াদ দেওয়া নাই। স্যার এটা কার্টুন আছে স্যার, এটা কি কি মাছ কি মেয়াদ দেওয়া নাই। স্যার? ফ্রিজে যে আপনি কবে সংরক্ষণ করার উদ্দেশ্যে রেখেছেন তার কোনো সঠিক তথ্যই নাই। কালকে রাত্রে রাখার সময় রাখার নিয়ম কি? কালকের তারিখটাকে উল্লেখ করে ট্যাগ লাগাতে হবে, লাগিয়েছেন? এটাতেও নাই। সসেজ চিপস স্যার, একটা তো এটা কি এটা স্যার সসেজ। সসেজ, মেয়াদ নাই। ধরেন, এই প্রতিষ্ঠানের বয়স কতদিন? 7-8 বছর। ওই পণ্যের বয়স এখন 7-8 বছর ধরতে হবে, এজন্য ট্যাগ ব্যবহার করা হয় নাই। আপনার এখানে খাদ্য তৈরির যে সমস্ত উপকরণ অধিকাংশ পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ, একটা মেয়াদ শেষ হয়ে গেছে, আর কিছু আছে আপনি অগ্রিম মেয়াদ দিয়ে রেখেছেন। 150 পিস কৌটা এখানে। কি এটা? এটা চেক করবেন না? এটা কি? এটার নাম কি? ডাবের পুডিং। ডাব কি দেওয়া আছে এখানে? কি কি উপকরণ দেওয়া আছে? ডাব, দুধ, চিনি, আগার। আগার কোনটা নিয়ে আসেন? ডাবের পুডিং আপনারা আপনাদের আউটলেট আছে নিজস্ব, আপনি যে আউটলেটে দিবেন সেখান থেকে আপনি একটা দিন মেয়াদ কারচুপি করছেন। 30 তারিখ এখনো আসেই নাই, আজকে 29 তারিখ, আপনি অগ্রিম ডেট দিয়ে রেখেছেন। ভুল ক্রমে এতগুলোই হবে 130টাতে? প্রথমে এটা হলো আপনি দেখেন তো এইটাও তো আপনার ডেট এক্সপায়ার ছিল, আপনার ফ্রিজে রেখে দিয়েছেন, তাও তালাবদ্ধ করে রেখে দিয়েছেন। নিয়ম হচ্ছে আপনি খাদ্যের উপকরণ যেগুলো উদ্বৃত্ত থাকবে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, সেটা যথাযথ নিয়মকানুন মেনে করতে হবে। ফ্রিজে সংরক্ষণের সময় এখানে ট্যাগ দিতে হবে আপনার, আপনি কবে সংরক্ষণ করলেন, কতদিন ভালো থাকবে। স্যার এগুলো তো ট্যাগ দেওয়া আছে, কিন্তু এটা হয়তো স্যার ট্যাগ দেওয়া আছে, মেয়াদ শেষ হয়ে গেছে এটা। প্রতিদিন স্যার এরকম আমরা ডেট দিয়ে রাখি স্যার। আর এইগুলোতে কোনো ডেটই দেওয়া নাই, শুধু একটা ডেট দিয়ে দিয়েছেন 27 জুন। এখন 27 জুন পর্যন্ত কি ভালো থাকবে না 27 জুনে আপনি রেখেছেন, বোঝার কোনো সুযোগ নাই। উৎপাদন 27। তাহলে মেয়াদ উত্তীর্ণ ডেটটা কোথায়? তার মানে এখানে অবহেলা আছে আপনাদের। আচ্ছা, এটা আজকে যদি রাখা হয় এটা কালকে হতে হবে। এটা তো আপনি মৌখিক বলছেন, নিশ্চয়ই এখানে যারা স্টাফ কাজ করে তাদের কোনো অলৌকিক শক্তি নেই যে আপনি যেটা কল্পনা করেছেন ওটা সেটা বাস্তবায়ন করবে। আছে এমন কোনো অলৌকিক শক্তি এখানে? না স্যার, তাহলে এই ব্যাখ্যা কেন দিচ্ছেন? এই যে আজকে যেটা রাখা হয় এটা কালকে আবার ব্যবহার করা হয়। এটা তো আপনি বলছেন, কিন্তু এখানে ফ্রিজ থেকে যারা উপকরণ নিয়ে কাস্টমার বা আপনার স্টাফরা ব্যবহার করবে তারা কি জানে এটা? হ্যাঁ স্যার, এটা সবাই জানে। ও মানে আপনারা এইভাবে নিয়মকানুন তৈরি করে নিয়েছেন যে ওরা সবাই জানে, এইভাবে দিলেই হবে। ডিফে কেন রেখেছেন এগুলো? আরও প্রবলেম আছে এখানে। আপনি ওই পাশে কেক তৈরি করে ফ্লোরে কেন রাখা? ফ্লোরে রাখে ঠান্ডা করতে হয়, ফ্লোরে কি রাখতে পারবে উনি? রেখেছেন কেন? মেয়াদ উত্তীর্ণ উপকরণ, অগ্রিম ডেট দেওয়া, এবং যে উপকরণগুলো ব্যবহার করছে এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না, এটা এই পোর্শন দেখলাম। তো ওই পোর্শনে স্টোর রুম আছে, ওখানে একটু দেখি চলেন। ময়দা, চিনি, ঘি, সাদা তেল, ভোজ্য তেল এগুলো ব্যবহার করেছেন, এর বাইরে অন্য কোনো উপকরণ ব্যবহার করা হচ্ছে? আর এগুলোতে ঘি, বাদাম। ঘি, বাদাম, উপকরণগুলো ডিক্লেয়ার দিতে হবে। উপকরণ কেন ডিক্লেয়ার দেওয়া হচ্ছে না? আপনি যে উপকরণ দিয়ে খাদ্য তৈরি করবেন অবশ্যই আপনাকে সেই উপকরণগুলো ঘোষণা দিতে হবে। শুনেন, আপনার এখানে আমরা অভিযানে এসে যে অ্যানামোলিসগুলো পেয়েছি আপনাকে শোনাই আমি। উৎপাদিত ডাবের পুডিংয়ে অগ্রিম তারিখ প্রদান করেছেন,
এবং আপনার যে খাদ্যপণ্য উৎপাদন করেন সেখানে মেয়াদ উত্তীর্ণ উপকরণ পাওয়া গেছে ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায়, অনুমোদিত রং ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে, মেয়াদ উত্তীর্ণ চকলেট বার পাওয়া গেছে, এবং আপনি স্টোর রুমে যে উপকরণগুলো ব্যবহার করেছেন সেই উপকরণগুলো যথাযথভাবে সত্যায়িত বা প্রত্যায়িত নয়, কিছু নকল উপকরণও পাওয়া গেছে। এগুলো সব বিষয়গুলো আমলে নিলে 5 লক্ষ টাকা জরিমানা হয় আইনগতভাবে। আমরা কি যে বিষয়গুলো আপনাকে পড়ে শোনালাম এগুলো আমরা আমলে নিয়েছি। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের এই অপরাধগুলোর সংগঠিত হয়, আপনাকে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো এবং একই সঙ্গে আপনাকে 15 দিনের জন্য একটা আলটিমেটাম দেওয়া হলো। এর ভেতরে আপনি যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়ে যাচ্ছি এগুলো অনুসরণ করবেন এবং উৎপাদন করবেন। বোঝা গেছে? আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।